আপনার ক্রিয়েটিনিন নরমাল তাই ভাবছেন আপনার কিডনি হয়তো ভালো আছে। সাবধান, শুধু ক্রিয়েটিনিন দেখেই কখনোই কিডনির পুরো অবস্থাটা জানা যায় না। কিডনি ঠিকমতো কাজ করছে কিনা অথবা কিডনির কোনো ক্ষতি হয়েছে কিনা এটা জানার জন্য বেশ কিছু টেস্ট করতে হয়, যাকে বলা হয় কিডনি ফাংশন টেস্ট। আজকে কথা বলবো কিডনি ফাংশন টেস্ট নিয়ে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আসে সবচেয়ে পরিচিত টেস্ট ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরের ওয়েস্ট প্রোডাক্ট, যেটি মাসল থেকে তৈরি হয় এবং কিডনি সেটি ফিল্টার করে ইউরিন দিয়ে পাস করে দেয়। যদি আমাদের কিডনিতে কোনো প্রবলেম থাকে তখন কিডনির এই স্বাভাবিক প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটে, আর তখনই ক্রিয়েটিনিনের মাত্রা আমাদের রক্তে স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। ক্রিয়েটিনিনের নরমাল রেঞ্জ হলো 0.6 থেকে 1.2 মেল এবং 0.5 থেকে 1.1 ফিমেল। ল্যাব ভেদে কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। এখানে একটি মজার বিষয় হলো ক্রিয়েটিনিন মাসল ওয়েস্ট প্রোডাক্ট, যার কারণে অনেক রোগা মানুষ আছে, অনেক বয়স্ক মানুষ আছে যাদের শরীরে মাসল কম, তাদের ক্রিয়েটিনিন স্বাভাবিক থাকলেও কিডনির ক্ষতি শুরু হতে পারে। এই জন্য ক্রিয়েটিনিন দেখে কিডনির পুরো অবস্থা কিন্তু জানা যাবে না। এখন আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেস্ট, সেটি হলো ইজিএফআর, এস্টিমেট গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ইজিএফআর মূলত বেশ কয়েকটি সূত্র বা ফর্মুলা মেনে এই টেস্ট করা যায়। সবচেয়ে সহজ সূত্র হচ্ছে সিকেডি ইপিআই 2021, যেটি ক্রিয়েটিনিন বেস। এই ফর্মুলা দিয়ে ইজিএফআর করতে গেলে আপনার প্রয়োজন হবে আপনার ক্রিয়েটিনিনের মান, আপনি ছেলে না মেয়ে এবং আপনার বয়স। এই তথ্যগুলো ব্যবহার করে সেখান থেকে ইজিএফআর হিসাব বের করা যায়। আর ইজিএফআর কি জিনিস এটা এর আগেই বলেছি। আমাদের কিডনি 1 মিনিটে কি পরিমাণ বজ্র পদার্থ ফিল্টার করতে পারছে তারই একটি হিসাব। সাধারণভাবে ইজিএফআর যত বেশি থাকে কিডনির ফিল্ট্রেশন রেট তত ভালো থাকে। এর নরমাল রেঞ্জ হলো 90। তবে ইজিএফআর এর ইন্টারপ্রিটেশন বয়স এবং অন্যান্য ক্লিনিক্যাল কন্ডিশনের সাথে সরাসরি সম্পর্কিত। থার্ড ওয়ান হলো ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এখানে সাধারণ অ্যালবুমিন দেখা হয় না, এখানে মূলত দেখা হয় মাইক্রো অ্যালবুমিন। মানে আপনার ইউরিন দিয়ে যদি সামান্য পরিমাণের প্রোটিন লিক হয় তাহলে এই এসিআর টেস্ট করলে সেটা বোঝা যাবে। হেলদি কিডনি সাধারণত ইউরিন দিয়ে অ্যালবুমিন বা প্রোটিন লিক হতে দেয় না। যখনই কিডনিতে কোনো সমস্যা শুরু হয় বা কোনো ক্ষত শুরু হয় তখনই ইউরিন দিয়ে সামান্য থেকে বেশি পরিমাণের প্রোটিন বা অ্যালবুমিন লিক হতে পারে। এমনকি কারো যদি ইজিএফআর 60+ থাকে এবং ইউরিন দিয়ে যদি প্রোটিন লিক হয় তাহলে সেটা কিন্তু কিডনি ড্যামেজের একটি আর্লি সাইন হতে পারে। এই জন্য ইউরিন দিয়ে প্রোটিন লিক হচ্ছে কিনা বিষয়টি জানা অনেক গুরুত্বপূর্ণ। 4 নম্বরে আছে ইউরিন আরই বা ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট। এই টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের ইউরিন দিয়ে কোনো ব্লাড যাচ্ছে কিনা, কোনো প্রোটিন যাচ্ছে কিনা, কোনো পাস সেল যাচ্ছে কিনা, আমাদের ইউরিনে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ আছে কিনা। অনেক সময় ক্রিস্টাল যায়, কাস্ট যায়, কিছু অস্বাভাবিক জিনিস আমরা এই রুটিন এক্সামিনেশনে দেখতে পাই, যেটি দিয়ে আমরা ধারণা করতে পারি যে আমাদের কিডনি বা ইউরিনারি সিস্টেমে কোনো একটি প্রবলেম হয়েছে। 5 নম্বর টেস্ট হলো সিস্টাটিন সি। যেসব মানুষের শরীরে মাসল কম থাকে, রোগাটে থাকে বা বয়স্ক মানুষদের জন্য এই সিস্টাটিন সি বেস ইজিএফআর টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ক্রিয়েটিনিন শুধু মাসল ওয়েস্ট, এটা মাসল থেকে তৈরি হয়, কিন্তু সিস্টাটিন সি এটি আমাদের শরীরের প্রায় সব টিস্যু থেকেই তৈরি হয়। এই কারণে সিস্টাটিন সি টেস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক ইফেক্টিভ একটি টেস্ট আপনার কিডনি ফাংশন ঠিক আছে কিনা এটা বোঝার জন্য। কেউ যদি ক্রিয়েটিনিন, সিস্টাটিন সি এবং ইজিএফআর এই 3টা টেস্ট একসাথে করতে পারে তাহলে সে সঠিক নিখুঁত তথ্য পাবে তার কিডনির কি অবস্থা। তবে এই সিস্টাটিন সি এটি সব ল্যাবে অ্যাভেলেবল থাকে না, আর এটা অনেক কস্টলি একটি টেস্ট। এই কারণে এই টেস্টটি সবার লাস্টে রেখেছি। অনেক ক্ষেত্রে এর সাথে আরো কিছু টেস্ট দিতে পারে, যেমন আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান দিতে পারে, এক্স-রে দিতে পারে। এই জিনিসগুলো সাপোর্টিভ টেস্ট কিডনি ডিজিজ ডায়াগনোসিসের জন্য ডক্টর দিতে পারে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, যেটি হলো ল্যাবে আরএফটি রেনাল ফাংশন টেস্ট অথবা কেএফটি কিডনি ফাংশন টেস্ট। এই জিনিস লেখা থাকার মানে যে টেস্টগুলো হয় সেটি কিন্তু আমি বলিনি। আমি জাস্ট আপনার কিডনি ডিজিজ ডায়াগনোসিসের জন্য কি কি টেস্ট দরকার সেই টেস্টের কথা বলেছি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আরএফটি এর মধ্যে কি কি থাকতে পারে। রেনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট এর মধ্যে যে রুটিন টেস্টগুলো থাকে সেটি হলো সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ইলেকট্রোলাইট। আর আমি আপনাকে যে টেস্টগুলোর কথা বলেছি সেগুলো হলো কিডনি ডিজিজ ডায়াগনোসিসের জন্য
সবচেয়ে গুরুত্বপূর্ণ কিডনি ফাংশন টেস্টগুলো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কিডনি ফাংশন চেক করার জন্য শুধু ক্রিয়েটিনিন টেস্ট করা যাবে না, সাথে ক্রিয়েটিনিন উইথ ইজিএফআর এবং এসিআর এই দুটি টেস্ট অবশ্যই করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে ইউরিনারিও করে নিতে পারেন। প্রাথমিক পর্যায়ে আপনি জানতে পারবেন যে আপনার কিডনি ড্যামেজ শুরু হয়েছে কিনা অথবা আপনার কিডনির হেলথ কেমন আছে। আরেকটি বিষয় আপনার জানা খুবই জরুরি, সেটি হলো যদি আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে তাহলে কিন্তু সেটির প্রভাব আপনার কিডনির উপর পড়বে। আর তাই আপনাকে নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে। আপনার ব্লাড প্রেশার নিয়মিত চেক করছেন তো? যদি আপনার বাসায় ওয়েলমেড ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন থাকে তাহলে কিন্তু আপনি প্রতিনিয়তই ব্লাড প্রেশার মাপতে পারবেন এবং আপনি জানতে পারবেন প্রেশার কখন ওঠানামা করছে। আমাদের এই ব্লাড প্রেশার মেশিনটি অর্ডার করতে খানবায়োটিক পেজে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন। 12 মাসের ওয়ারেন্টির সাথে থাকছে অ্যাকুরেট রেজাল্টের নিশ্চয়তা। এই প্রোডাক্টের পারচেজ লিংক আমি কমেন্টসে দিয়ে রাখবো, চেক করতে ভুলবেন না। আপনার ক্রিয়েটিনিন, ইজিএফআর, এসিআর অথবা অন্যান্য কিডনি ফাংশন টেস্ট যদি করা থাকে তাহলে সেই রিপোর্টের মান কমেন্টস করুন, আমি সেটার সঠিক ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। কিডনি ফাংশন টেস্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনি কমেন্টস করতে পারেন। স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।